নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি ইলিশের সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি বানাবো সেটি খুবই কম সময়ে একদম সহজ একটি রেসিপি, যা হয়তো আপনারা বাড়িতেই বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই এটা আজকে দেখাবো। আজকে বানাবো জিরে ইলিশ। একেবারে সহজভাবে বানানো এই পদ্ধতিতে বানালে জিরে ইলিশ খুবই সুস্বাদু হবে। চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 4 পিস মাছের বানাবো বলে সেই জন্য 4 পিস মাছ একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে অল্প পরিমাণে লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। এই মাছ খুবই নরম হয় বলে এটিকে খুব বেশি সময় লবণ মাখিয়ে বাইরে রাখার প্রয়োজন নেই, তাতে কিন্তু মাছটা নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব অল্প সময়ের জন্য অল্প করে লবণ মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। চাইলে এই সময় হলুদও মাখাতে পারেন অল্প করে, তবে আমি এখানে হলুদ মাখাচ্ছি না, শুধু লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রাখবো। আর এই রান্নার জন্য কোনো মশলা আগে থেকে প্রিপারেশন করার দরকার নেই, কারণ যে মশলাগুলো লাগবে সেটা গুঁড়ো মশলাতেই রান্না হয়ে যাবে। এখন যে প্যানে রান্না করব বা যে কড়াইতে রান্না করব সেটা আমি নিয়ে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যেই বাকি উপকরণগুলো দিয়ে রান্নাটা বসাবো। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই 3 টিস্পুন মতন তেল। তেলটা দেওয়ার পরে এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। এখানে আপনারা চাইলে তেলের পরিমাপ আরেকটু কমিয়ে নিতে পারেন, তবে এই পরিমাপ তেল থাকলে রান্নাটা খেতেও ভালো লাগে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা এবং এরপরে দিয়ে দেবো হলুদ। এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম অন করিনি, শুধুমাত্র ঠান্ডা কড়াইয়ের মধ্যেই সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা লাগে না এবং খুবই অল্প অল্প পরিমাণে মশলা দিয়েই রান্নাটা হয়। এই রান্নাটি পরিবেশন করার সময় শুধুমাত্র গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে এবং কয়েকটা কাঁচা লঙ্কা মাথা চিড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল 1 কাপ পরিমাণে। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে মাছে লবণ দেওয়া ছিল, তাই স্বাদ অনুযায়ী লবণটা পরিমাণ মতোই দিতে হবে। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে মাছগুলো দিয়ে দেবো। সমস্ত মাছগুলো একবারে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু উলটপালট করে এই গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটু উলটপালট করে নিলেই কিন্তু মাছগুলো একটু গ্রেভির সঙ্গে মিশে যাবে। এরপর রান্নার সময় 1 থেকে 2 বার কিন্তু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা রেডি হবে। এখন আমি এইভাবে মাছগুলো দেওয়ার পরে এবার গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসটা অন করব। এই রান্নাটি আপনারা চাইলে কাতলা বা মোরলা মাছ দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে মোরলা মাছে একটু কম টাইম লাগবে, তবে কাতলা মাছে একটু বেশি টাইম লাগতে পারে। সেক্ষেত্রে সেই মতন কিন্তু রান্নাটা করতে হবে। এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম একেবারেই লো করে দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এখন দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি। একদমই প্রথম গ্যাসের ফ্লেম লো করা যাবে না, হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে ধীরে ধীরে লো করে দিচ্ছি। এরপরে 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে মাছগুলোকে একবার উলটপালট করে দেবো। মাঝেও কিন্তু আমি একবার মাছগুলো উলটপালট করে দিয়েছি। মাঝে একবার উলটপালট করে দিলে মাছের যে পিঠটা ওপরের দিকে আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নিচের দিকে চলে যাবে এবং সেদ্ধটা খুব ভালো করে হবে। এইভাবে প্রায় 10 মিনিট ধরে রান্না করার পর রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা এইভাবে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটি পরিবেশন করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি এলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।